মাদ্রি ছিলেন প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারতেরই গুরুত্বপূর্ণ নারী চরিত্র। তিনি ছিলেন মদ্রদেশের রাজকন্যা এবং রাজা পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী। মাদ্রির সৌন্দর্য, নম্রতা ও সতীত্ব তাকে অন্যান্য চরিত্রের মধ্যে বিশেষ স্থান দিয়েছে। মাদ্রির বিবাহ হয় পাণ্ডুর সঙ্গে, যখন পাণ্ডু ইতিমধ্যে কুন্তিকে বিয়ে করেছিলেন। কুন্তি ও মাদ্রি পরস্পরের প্রতি সম্মান ও সহানুভূতি দেখিয়েছিলেন। তবে তাদের জীবনে বড় বিপর্যয় নেমে আসে যখন পাণ্ডু এক ঋষির অভিশাপে দাম্পত্য জীবন থেকে বিরত থাকতে বাধ্য হন। এই অভিশাপের ফলে পাণ্ডু কোনো সন্তানের জন্ম দিতে পারেননি। কুন্তির প্রাপ্ত বরদানের সাহায্যে দেবতাদের আহ্বান করে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা ছিল। কুন্তি এই বর মাদ্রির সঙ্গে ভাগ করে নেন। মাদ্রি সেই বর ব্যবহার করে অশ্বিনী কুমারদের আহ্বান করেন এবং তাদের আশীর্বাদে যমজ পুত্র জন্ম দেন, নকুল ও সহদেব। এই দুই পুত্র পরবর্তীতে পাণ্ডবদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাদ্রির জীবনের সবচেয়ে করুণ ঘটনা ঘটে যখন পাণ্ডু একদিন তার প্রতি আকৃষ্ট হয়ে অভিশাপ ভঙ্গ করেন এবং সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেন। এই ঘটনার জন্য মাদ্রি নিজেকে দায়ী মনে করেন। গভীর শোক ও অপরাধবোধে তিনি স্বামীর চিতায় সহমরণ বা সতীদাহ বরণ করেন। তিনি তার দুই সন্তানকে কুন্তির কাছে রেখে যান, যাতে কুন্তি তাদের নিজের সন্তানের মতো লালন পালন করেন। মাদ্রির চরিত্রে আমরা একাধারে ভালোবাসা, ত্যাগ এবং দায়িত্ববোধের গভীর প্রকাশ দেখতে পাই। তিনি নিজের জীবনের চেয়ে স্বামীর প্রতি ভালোবাসা ও কর্তব্যতে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তার এই আত্মত্যাগ প্রাচীন ভারতীয় সমাজের নারীদের অবস্থান ও মূল্যবোধকে প্রতিফলিত করে। সবশেষে বলা যায়, মাদ্রি মহাভারতের এক অনন্য চরিত্র, যার জীবনে সুখ, দুঃখ, ভালোবাসা ও আত্মত্যাগের এক গভীর কাহিনী লুকিয়ে আছে। তার জীবন আমাদের মানবিকতা, দায়িত্ববোধ এবং ত্যাগের শিক্ষা দেয়।